আমরা যখন ফোন কিনি সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আমাদেরকে একটা প্রমিস করে যে আপনাদের মোবাইলে 2 বছর কিংবা 3 বছর আপডেট দেওয়া হবে। কিন্তু আমরা যখন এই 2 বছর 3 বছর আপডেটটা পেয়ে যাওয়ার পরে আমাদের যখন লেটেস্ট ভার্সনে কোনো আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের আপডেট করতে মনে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আপডেট করতে পারি না, কারণ কোম্পানি সে আপডেট দেয় না। কিন্তু আপনারা যদি কাস্টমার হোম ইনস্টল করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফিচারগুলো পেয়ে যাবেন। আপনার যে পরবর্তী যে আপডেটগুলো আছে, সেই পরবর্তী যে অ্যান্ড্রয়েড আপডেটগুলো আছে, সিকিউরিটি প্যাচের আপডেটগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি লং টাইম একটা আপডেট পাবেন যদি আপনি কাস্টমার রুম ইনস্টল করেন। আর কাস্টমার রুম ইনস্টল করলে কিন্তু মোবাইলে অনেক সুবিধা আছে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনি ইনস্টল করা অত্যন্ত জরুরি। যাদের মোবাইলে পুরানো মোবাইল, কিন্তু আপনার মনে করেন হচ্ছে মোবাইলে লেটেস্ট কোনো অ্যান্ড্রয়েড আপডেট নেই, কিন্তু আপনি চাইতেছেন মোবাইলটা আপডেট দেওয়ার জন্য, কিন্তু আপনি আপডেট পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনার একটা কাস্টমার রুম ইনস্টল করবেন। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলতেছি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যায়। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে আপনার যে মোবাইলের মডেলটা আছে সেই মডেল অনুযায়ী কাস্টমার রুম লিখে সার্চ করবেন। মোবাইলের মডেল অনুযায়ী লিখবেন। আমি লিখতেছি আমার মোবাইলের মডেল অনুযায়ী কাস্টমার। এখানে যদি কোনো কোম্পানি আপনার যদি কাস্টমার বানিয়ে থাকে, কোনো আপনার ডেভেলপার যদি কাস্টমার বানিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে। সেক্ষেত্রে আমি যেহেতু কাস্টমার রুম ইনস্টল করবো সেক্ষেত্রে পিক্সেল একটা দেখিয়ে দিতে পারতেছি। আপনারা দেখবেন আপনাদের কোন কাস্টমার রুম ইনস্টল করা যায়। যদি কাস্টমার রুম বেনিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্টল করে লেটেস্ট ভার্সন ইউজ করতে পারবেন। যেহেতু দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যান্ড্রয়েড 14 আছে বেটা, কিন্তু আমার মোবাইল কিন্তু অ্যান্ড্রয়েড 14 আসবে না। কিন্তু তারা কিন্তু অ্যান্ড্রয়েড 14-এর যে রুমটা আছে সেটা আমার মোবাইলের জন্য তৈরি করতেছে। এটা কিন্তু এখনো তৈরি হয় না। এখানে লেখা আছে যে নো ফাইল আপলোডেড, প্লিজ কাম ব্যাক সুন, মানে এটা কিছুদিনের ভিতরে তারা ব্যাক করে আপলোড করে দিবে এখানে। কিন্তু অ্যান্ড্রয়েড 13 কিন্তু এখানে আপলোড দেওয়া আছে, এখান থেকে দেখছেন অ্যান্ড্রয়েড 13। তো আমি যদি এখানে দুইটা দেওয়া আছে, যেখান থেকে ডাউনলোড ক্লিক করি, এখান থেকে ডাউনলোড বিল্ড, হ্যাঁ এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে রুমটা আছে কাস্টমার রুমটা, সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ রুমটা ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হবে না, সরি, ডাউনলোড হয়ে গেলে এখান থেকে। তো এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে দেখবেন আপনার এই যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমি অ্যান্ড্রয়েড 13-তে এই যে এইটা আছে সেই অ্যান্ড্রয়েড 13-এর যে লেটেস্ট আপডেটটা সেটা আমি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করবো, এখান থেকে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে দেখবেন এটা অটোমেটিক ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হচ্ছে, যেহেতু আমার মোবাইল অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে আমি ডাউনলোড করতেছি না। তো আপনার এরকম করে কাস্টমার রুম ইনস্টল করে নেবেন। আর যদি কারো কাস্টমার রুম ইনস্টল করতে সমস্যা হয়, কাস্টমার রুম ফাইল পেতে সমস্যা হয়, আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলে কিন্তু কাস্টম রুম ইনস্টল করার জন্য কাস্টম রিকভারি থাকা লাগবে। আর কাস্টম রিকভারি কীভাবে আপনার মোবাইলে আনবেন সেটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করেছি। তো যারা সেই ভিডিওটি দেখে নিন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য উপকার হবে। তো কাস্টম রিকভারি ইনস্টল করার পর সেক্ষেত্রে আপনার মোবাইলে যে ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটা কী করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেপার যেটা ডাউনলোড করছে সেটাকে জাস্ট মুভ করে আপনার যে মেমোরি কার্ড কিংবা এক্সট্রা পেন ড্রাইভ থাকবে সেটার ভিতরে বুট করতে পেস্ট করে দিবেন। সেটা কিন্তু ফোন মেমোরিতে রাখা যাবে না, কারণ ফোন মেমোরি কিন্তু সব ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে দেওয়ার পরে পেস্ট করে দিলে দেখবেন এখানে একটা অপশন চলে আসবে, পেপার রয়েছে, যে ফাইলটা পুরো চলে আসবে। আসার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর হচ্ছে আপনার মনে করেন আর একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ম্যাজিক্স ম্যানেজার লিখবেন এখানে, হ্যাঁ ম্যাজিক্স ম্যানেজার জিপ ফাইলটা নামাবেন। আপনি এপিকে নামাইতে পারেন, এপিকে নামালে সমস্যা নেই, জিপটা নামালে সমস্যা নেই। এখান থেকে জাস্ট জাস্ট এই লেটেস্ট ভার্সন যে ডাউনলোডটা আছে সেটাকে ক্লিক করবেন। গিটহাব থেকে ডাউনলোড করে আপনাদের সবচেয়ে ভালো হবে। লেটেস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার আসবে ডাউনলোডার, নিচে ক্লিক করলে দেখবেন ডাউনলোড অফ এপিকে। এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে আমি ডাউনলোড করবো না। আপনার ডাউনলোড না কথা আপনি ডাউনলোড করে নেবেন। কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে আমি যেহেতু ডাউনলোড করে রাখছি ফাইলটাকে সেম এসডি কার্ডে মুভ করে নেবেন। মুভ করে নেওয়ার পর এখান থেকে দেখবেন এই ম্যাজিক ম্যানেজার এপিকে, এটাকে জাস্ট রিনেম করবেন। রিনেম করে জাস্ট এটাকে জিপ করে দিবেন, লাস্টে জিপ ফাইল করে দিবেন। না এটা জিপও করে ইউজ করতে পারেন, এপিকে ইউজ করতে পারেন। যখন ইনস্টল করবেন মোবাইলে তখন এটাকে এপিকে সিস্টেম লিখে দিবেন। আর যেটাকে আপনি যখন কাস্টমার রুমে ফ্ল্যাশ করবেন তখন এটাকে জিপ লিখে দিবেন। এর দুটোই শেষ, এর দুটো কাজ। এখন দেখবো যে কীভাবে কাস্টমার রুমে ইনস্টল করবেন আপনার মোবাইলে। হ্যাঁ সেই জন্য আপনার মোবাইলে অবশ্যই কাস্টমার রিকভারি ইনস্টল করা থাকা লাগবে, আমি আগে বলে দিতেছি। তো কাস্টমার ইনস্টল করার জন্য পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউমের উপরের বাটনটা একসাথে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনার মোবাইলটা দেখবেন বুট অপশনে চলে যাবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি। এখান থেকে পাওয়ার বাটন ছেড়ে দিবেন। পাওয়ার বাটন ছেড়ে দিলে দেখবেন এখান থেকে TWRP যে ইনস্টল রিকভারি আছে আমার কাস্টম, সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আপনাদের যেটা থাকবে আপনারা সেটা কিন্তু এখানে ইনস্টল করে নেবেন। তো
তো এখান থেকে ইনস্টলে গেলে এখানে দেখতে পারবেন না, ঠিক আছে। সিলেক্ট, এখান থেকে মেমোরি কার্ড সিলেক্ট করবেন না, ব্যাগে চলে আসবেন। ওকে, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ওয়াইপে ক্লিক করে ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে আপনি অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। ফ্যাক্টরি রিসেট করার আগে আমি যে সিম ইজেক্টর টুল দিয়ে সিমটা বের করে দিতেছি, এটা মেমোরিটা আপনি এরকম মেমোরিটা বের করে নেবেন, নাহলে কিন্তু আপনার মনে করেন যে সফটওয়্যারটা এটা আছে কাজ করে ফ্লাশ হয়ে গেলে সেটা ডিলিট হয়ে যেতে পারে মেমোরি কার্ডের। তো সেক্ষেত্রে আমি এটা সরিয়ে নিলাম। হ্যাঁ, তো এটা সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পরে তারপর ওয়াইপ ক্লিক করবেন। ওয়াইপ ক্লিক করার পর এখান থেকে ফ্যাক্টরি রিসেট মানে যেটাকে আমরা হাত ফ্লাশ বলি সেটা দিয়ে দিবেন এখান থেকে। দেখবেন এখান থেকে ফেইল্ড হবে না, কারণ হচ্ছে একটু ওয়েট করেন, আমি দেখছি। ফরম্যাট ডাটা ইয়েস লিখবেন, YES ইয়েস লিখে কি দিলে আপনার হাত ফ্লাশটা হয়ে যাবে আর কি। আমরা যেমন হাত ফ্লাশ দিই সেটা এরকম সেম। তারপরে হচ্ছে এখান থেকে ওয়াইপ ডাটা, এটা ক্লিক করবেন। ওয়াইপ ডাটা দেখছেন এখানে কি হয়ে গেছে। এখান থেকে এখন যদি আপনি মনে করেন অ্যাডভান্স ওয়াইপ, আপনি যা যা ক্লিয়ার করতে চান সব ডিলিট করতে পারবেন এখান থেকে। ডাটা ইন্টারনাল স্টোরেজ, SD কার্ড, OTG এগুলো হবে না, কারণ এগুলো তো মনে করেন হচ্ছে আপনার নাই লাগানো, যার কারণে হবে না। এগুলো সব ডিলিট করে দিলে কি হবে, আপনার ফোনটা কিন্তু আর বুট হবে না। বুট হওয়ার কারণ হচ্ছে মনে করেন আপনার মোবাইলে যত সফটওয়্যার ছিল, যত ফাংশন ছিল সব কিন্তু জিরো হয়ে গেছে। মোবাইল যা যা ছিল, আর মোবাইল যখন আপনি বুট করতে যাবেন সেক্ষেত্রে যদি এই প্রসেসটা করে মোবাইলটা বুট করতে চান, সেক্ষেত্রে দেখবেন মোবাইলটা কিন্তু বুট হবে, আবারও বুট হবে, আবার বুট হবে, পুরোপুরি প্রপারলি বুট হবে না। কারণ হচ্ছে আপনার মোবাইল যত কিছু ছিল সব কিন্তু আপনি ডিলিট করে দিয়েছেন ওয়াইপের মাধ্যমে, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর এখন কি করতে হবে আপনাকে, এখান থেকে সবকিছু ক্লিয়ার করে ডেটা হয়ে গেছেন। আপনি যদি চান যে আমি কাস্টম রুম ইনস্টল করবো না, সেক্ষেত্রে আপনি চান যে না আমি রিবুট করে আমি চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল আপনার বুট হবে না। আপনাকে অবশ্যই মোবাইলে একদম জিরো হয়ে গেছে আপনার মোবাইল, এখন আপনার মোবাইলে মনে করেন হচ্ছে নতুন করে কাস্টম রুম ইনস্টল করে নিতে হবে, কিংবা আপনার রুম ফ্লাশ করে নিতে হবে কম্পিউটার দিয়ে, যেটা আপনি। তো এখান থেকে জাস্ট তারপর হচ্ছে আপনি এখানে ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করার পরে আগে এখান থেকে আপনার মাউন্টে ক্লিক করবেন। মাউন্টে ক্লিক করার পরে এখান থেকে মেমোরি কার্ডটা আবার লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এখানে যত কিছু আছে সবগুলোকে করবেন আগে। ভেন্ডর করে তারপরে ব্যাক করবেন। সিলেক্ট স্টোরেজ, এখানে আপনার মেমোরি কার্ড ওকে দিয়ে ইনস্টল। সিলেক্ট ইন্টারনাল স্টোরেজ, তারপর আবার দিবেন SD কার্ড ওকে। এখানে পাইতেছে না, কারণ হচ্ছে কি আমরা যেহেতু মেমোরি কার্ডটা খুলে ফেলছি, সেক্ষেত্রে এটা হইতেছে না। তো আমরা এখানে রিবুট টু আপনার রিকভারিতে ক্লিক করে দিবেন। মোবাইলটা আবার রিকভারি মোডে চলে আসবে। একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে এখান থেকে আবার চলে আসছে। এখান থেকে এখন থেকে যদি আপনি ইনস্টল করতে চান, এখান থেকে এখন আমরা আমাদের যে কাস্টম রুমটা ছিল সেটা ইনস্টল করবো। ইনস্টল করার জন্য এখান থেকে জাস্ট আমাদের যে মেমোরিটা ছিল সেই মেমোরিতে প্রবেশ করবে। এখান থেকে যাওয়ার পেপার ওএস, এটা জাস্ট সোয়াইপ করে দিব। সোয়াইপ করে দিলে এখান থেকে টাইম নেবে, কিছুক্ষণ টাইম নেবে। এখান থেকে টাইম নিয়েছে, তো টাইম নিতেছে। এখান থেকে ইনস্টল লেখা আসছে, ইনস্টল এটা হইতেছে। এখান থেকে একটু ওয়েট করতে হবে আমাদের। আপডেটিং ফ্রেমওয়্যার লেখা আসছে এখানে। আমি যেহেতু আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তো সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে, তো আপনারা এটা মেনটেন করে নিতে পারেন। এখান থেকে ফ্লাশিং হইতেছে, একটু ওয়েট করবো আমরা। মোবাইলে মনে করেন বর্তমানে মোবাইলে ভিডিও করার ঝামেলা আছে, কারণ হচ্ছে মোবাইলে মনে করেন ভালোভাবে ফোকাস হয় না, একটাই সমস্যা। এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইলে ভালো করে সমস্যা। একটু ওয়েট করবো। ওয়েট করার পরে এখন আমরা ফ্লাশ পুরোটা দেখবো। আর এটা হচ্ছে আমার একটা ভালো লাগছে এই ফ্লাশ আপনার কাস্টমার রুমটা, যার কারণে ইনস্টল করলাম। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু Redmi Note 10 Pro, এখানে লেখা আসছে Redmi Note 10 Pro বিল্ড বাই মোস্ট ফ্রেমার্স নামে একটা ডেভেলপার এটা করছে, বিল্ড করছে। তো ইনস্টল হয়ে থাক। এখান থেকে ইনস্টল হইতেছে। আপনারা ভাববেন না যে মোবাইল বন্ধ হয়ে গেছে। একটু ওয়েট করবো আমরা। ইনস্টলিং সুপার ইমেজটা হচ্ছে আপনার মোবাইলের মেন, এটাই আপনার মনে করেন মোবাইলটাকে করে।
যে কোনো মোবাইলে আপনার যদি ইনস্টল সুপারটা লেখা আসে তাহলে বুঝবেন যে মনে হচ্ছে আপনার মোবাইলের ফ্লাশ শুরু হয়েছে। এটা হচ্ছে মনে করেন ওই 6-7 জিবি যে ফাইলটা আছে সেই পুরো ফাইলটা এটার ভিতরে থাকে, সুপার আইএনজি এখানে লেখা আসছে, এটার ভিতরে পুরো ফাইলটা থাকে। একটু ওয়েট করবো আমরা এখন। তো আমি ভিডিওটা একটু পজ করে দিতেছি, একটু স্পিড বাড়াই দিতেছি। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে ওয়াইপ অ্যান্ড ক্যাচ এটাতে ক্লিক করে দিবেন জাস্ট, তারপরে জাস্ট রিবুট করে দিবেন। রিবুট করে দিলে আপনার মোবাইলটা রিবুট হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন যে রুমটা আছে সেটা কি ইনস্টল হয় কিনা না হয়, তো একটু অপেক্ষা করবো আমরা। এখান থেকে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিকভারিটা এখানে হয়ে গেছে। এখান থেকে হাইপার পেপার ওএস এটা হচ্ছে ওদের রিকভারি। তো এখান থেকে এখন আমরা যে কাস্টম রুমটা সেটা কিন্তু মোবাইলে ভাবে ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখান থেকে জাস্ট দেখতে পারেন এটা বুট হইতেছে, হাইপার পেপার ওএস তাদের একটা নাম। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে যে ফার্স্ট লুক এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সেটআপটা করে নিতেছি। ওয়েট করেন, সেটআপটা করে নেই। স্কিপ স্কিপ করলে দেখি কি আসে, চলে আসছে। সে হাইপার ওএস বানাইছে তারা, কি তাহলে কাস্টমাইজ করে এখান থেকে সবকিছু কাজ করতেছে কিনা সেটাকে দেখবো। আগে ব্রাইটনেসটা একটু হালকা একটু বাড়িয়ে নিই। এখান থেকে নোটিফিকেশনটা অনেকটা চেঞ্জ করে দিচ্ছে তারা। মোটামুটি খারাপ না, ভালোই। তো এইভাবে আপনারা চাইলে মনে করেন হচ্ছে কাস্টম রুম ইনস্টল করতে পারেন আপনাদের ফোনে। এভাবে কাস্টম রুম ইনস্টল করা যেতে পারে। তো আমি যেটা ইনস্টল করছি সেটা হচ্ছে মনে করেন পেপারওয়েস অ্যাবাউট গিয়ে যদি আপনাদের দেখাই, মাই ডিভাইস পেপারওয়েস লেখা আছে এখানে। তো এটা একটা রিভিউ দিব যদি পরবর্তীতে পারি। তো সেক্ষেত্রে সে পর্যন্ত ভালো থাকেন। এটা হচ্ছে নোট 10 ডিভাইস, নোট 10 প্রো ডিভাইসটা। তো আশা করি ভালো লাগছে। তো আপনারা সাকসেসফুলি আপনাদের মোবাইলে কাস্টম রুম ইনস্টল করতে পারবেন। সবকিছু কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করতেছে, কোনোটাই কিন্তু কোনো সমস্যা নেই। এখান থেকে মোট যত কিছু সবকিছু ওয়ার্ক করতেছে, ঠিক আছে। আশা করি ভালো লাগছে, ভালো থাকবেন সবাই।